শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গত শুক্রবার দিন রথযাত্রা গেছে। প্রতি বছরই রথের পরে যেই শনিবারটা পড়ুক বা মঙ্গলবারটা পড়ুক সেইটা হয় বিপত্তারিণী ব্রতের প্রথম পুজো, আর একটা হবে মঙ্গলবারে। আমার বাড়িতে মায়ের মন্দির আছে, আমরা প্রথমটাই করি, শনিবার পড়ুক চাই মঙ্গলবার পড়ুক। তাই এবারে পড়েছে শনিবার, তাই আজকে আমরা পুজোর আয়োজন করেছি। আগে তো পুজো সব কিছু আমার শ্বশুর শাশুড়ি করতো, বাজার হাট থেকে শুরু করে সমস্ত ওনারাই করতো, আমরা শুধু ঘরের কাজটুকুই করতাম। কিন্তু এখন শ্বশুর শাশুড়ির বয়স হয়েছেন, ওনারা সেরকম পারে না, তাই এখন আমরা দুই জায়ে পুজোর সমস্ত আয়োজন করি। দুই জায়ে মিলে কালকে বাজার হাট সব করেছি। আজকে সকাল থেকেই দুজনে মিলে পুজোর কাজে লেগে পড়েছি। পুজোর সমস্ত জোগাড় জান্তি করে পুজোর সব কিছু গুছিয়ে সকাল থেকে পুজোর কাজেই আমরা খুব ব্যস্ত রয়েছি। তাই সেই পুজোরই একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সামনে নিয়ে আসলাম। তা আজকে তো বিপত্তারিণী পুজোর প্রথম দিন। তা কে কে করছো বন্ধুরা তোমরা পুজো, বিপত্তারিণী পুজোর ব্রত উপোস কে কে করছো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে আমার বাড়ির মায়ের মন্দির। আমার মায়ের বাড়িতে মায়ের মন্দির আছে, তাই আমাদের বাইরে কোথাও পুজো দিতে হয় না। ছোটোবেলায় দেখতাম মা, দিদিমা, মাসিরা বাইরে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতো, কিন্তু বিয়ের পর থেকেই বাড়িতেই তো, শ্বশুর বাড়িতেই তো মায়ের মন্দির, তাই জন্য বিপত্তারিণী পুজোটা আমাদের আর বাইরে যেতে হয় না। আমি, শ্বশুর শাশুড়ি, যা সবাই মিলে আমরা বাড়িতেই করি, বাড়িতেই পুজোর উপোস করি। সবাই মিলে বেশ কাজ করতে আনন্দ লাগে, ভালো লাগে। আমরা দুই জায় মিলে আনন্দ করে সমস্ত পুজোর জোগাড় জান্তি করি, গুছাই। খুব ভালো লাগে পুজোটা, হই হই করে পুজোটা কেটে যায়। সকাল থেকে উপোস থাকি, কিন্তু মনে হয় না যে উপোস রয়েছে। বেশ গল্পে আনন্দে পুজোর সব কিছুতে আমাদের কেটে যায়, খুব ভালো হয় পুজোটা আমাদের। তা বন্ধুরা তোমরা কারা কারা পুজো করেছো একটু জানিও। তাই এখন আর ফেসবুকে সেরকম কাজ করতে পারি না, সমস্যা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি। কম সময় ফেসবুকে আসি, কাজ করে সেরকম ভিডিও দিতে পারি না। তাই ভাবলাম আজকে একটা পুজোর ভিডিও করে তোমাদের সামনে নিয়ে আসি। তা তোমরা একটু ভিডিওটা সম্পূর্ণ দেখো, সবার কাছে অনুরোধ রইল। ভিডিওটা কেমন হয়েছে প্লিজ একটু লাইক কমেন্ট করে আমার জানিও, আর আমার পাশে থেকো। আমিও যতটুকু সময় পাবো সবার পরিবারে যাব। কী করবো, আগে তো সংসার, তারপরে অন্য সমস্ত কাজ। তাই জন্যে সবাই একটু আমার পাশে থেকো, ভালোবাসা দিও। আমিও সবার পরিবারের পাশে যাবো, কাজ করতে পারি, সময় দেবো। এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।